হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। লার্ন মেকআপ উইথ কাকুলি। আর আমি কাকুলি আজকে চলে এসেছি তোমার সাথে একটা ব্রাশ নলেজ নিয়ে। এটা টোটালি একটা বিগিনার্সদের জন্য, যারা নতুন নতুন মেকআপ শিখছো বা শিখেছো, বা যারা সেলফ মেকআপ করতে ভালোবাসো কিন্তু ব্রাশ বুঝতে পারছো না কোন ব্রাশটা নিলে ভালো হয়। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে? তো বলতে পারো যারা মেকআপ লাভার আছো, মেকআপ করতে ভালোবাসো কিন্তু তোমরা বুঝতে পারো না কোন ব্রাশ নিতে হবে বা কটা ব্রাশ নিতে হবে, আজকে পুরো ভিডিওটাই তাদের জন্য। আর আমার চ্যানেলে এর আগে একটা আমি ভিডিও পোস্ট করেছি সেলফ মেকআপে, তোমরা ওটা দেখে স্টেপ বাই স্টেপ তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদেরকে শেখানোর। তো তোমরা যদি অনেক ডিটেলে শিখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ডিটেলে ভিডিও করতে গেলে একটু অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আর এত বড় ভিডিও এডিট করতেও অনেক টাইম লেগে যায়, আর সচরাচর এত বড় ভিডিও কেউ দেখতে পছন্দ করে না। তো যদি তোমরা কেউ শিখতে চাইছো যে আমি এখন যেভাবে বলে বলে তোমাদেরকে ব্রাশ নলেজটা দেব, এভাবে যদি শিখতে চাইছো তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি তাহলে সেরকম ভিডিও তোমার জন্য নিয়ে আসবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলি, আমার লার্ন মেকআপ উইথ কাকুলি চ্যানেলটা তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে কি যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি আমার চ্যানেলের মধ্যে বেসিক্যালি মেকআপ সম্বন্ধিত ভিডিও আমি নলেজ দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। যারা বিগিনার্স আছো বা যারা মেকআপ পছন্দ করো কিন্তু কোনো কারণবশত তোমরা শিখতে পারছো না, তাদের জন্যই আর কি আমি মোটামুটি ভিডিও বানিয়ে থাকি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি, মেকআপ একটা ভালো মানে কি বলবো, বিগিনার্স বলে যে তোমরা একটা আপাতত কোনো এরকম একটা এরকম কোনো ব্রাশ নেবে পরে ভালো ব্রাশ নেবে সেরকম না করলেই ভালো। আমার মনে হয় প্রথমেই তোমরা একটা ভালো ব্রাশ যদি কিনে নিতে পারো তাহলে আর ব্রাশে তোমাদেরকে প্রচুর ইনভেস্ট করতে হবে না। ওয়ান টাইম ইনভেস্ট করো, ভালো ইনভেস্ট করো, তাহলেই হবে। খুব বেশি দামি কিনতে হবে আমি সেটাও বলছি না। তোমরা আমি তোমাদেরকে প্রথমে ব্রাশ নলেজটা দিয়ে দিই, কোন কোন ব্রাশটা কী কী ব্রাশ লাগে, তারপর তোমাদেরকে আমি ব্র্যান্ডের নাম বলে দেব যে কোন ব্র্যান্ডের নেবে ভালো বা কিছু। তো সবার প্রথমে যেটা আমাদের একটা ব্রাশ লাগে সেটা হচ্ছে একটা এরকম ব্রাশ। এটা দিয়ে তোমরা ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারবে, এটা দিয়ে তোমরা প্রাইমারও অ্যাপ্লাই করতে পারবে, আর এটা দিয়ে তোমরা ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ব্রাশ। তোমরা চাইলে এটা দিয়ে সব কিছুই করতে পারো, ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো, আবার প্রাইমারও অ্যাপ্লাই করতে পারো, আর ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারো। তো এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিতে হবে তোমাদেরকে, দেখতে পাচ্ছ ব্রাশটা ফ্ল্যাট। এরকম একটা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য ব্রাশ নেবে, যেটা লেখা থাকবে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন, কিন্তু সমস্ত কিছুই এটা দিয়ে করতে পারবে, ময়শ্চারাইজার, প্রাইমার। এটা টিপ ব্রাশ, ঠিক আছে? এটাতে ফ্ল্যাট টিপ ব্রাশ একটা। তো এরকম একটা ব্রাশ তোমাদের সবার আগে নিতে হবে। নেক্সট যে ব্রাশটা লাগবে তোমাদের সেটা হচ্ছে এরকম একটা কাবুকি ব্রাশ। দেখতে পাচ্ছ এই ব্রাশটা আমার, দেখতে পাচ্ছ, এটাকে বলে কাবুকি ব্রাশ, ঠিক আছে? ফাউন্ডেশন তুমি এই ব্রাশটা দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলে, সারা ফেসে তুমি অ্যাপ্লাই করে নিলে, আর এটা দিয়ে ব্লেন্ড করবে, ঠিক আছে? অনেকে আছো যারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে বেশি ভালোবাসে, আর এটা দিয়েও কিন্তু ব্লেন্ড খুব সুন্দর হয়, ঠিক আছে? এটা দিয়েও অনেক সময় খুব মানে ভালো ফিনিশিং আসে, অনেক সময় না, প্রায়ই আসে। আমি বেশিরভাগ আমি ব্রাশে দিয়েই ব্লেন্ড করি, তারপর আমি ব্লেন্ডার ইউজ করি। তোমরা আগে ব্রাশে করে ব্লেন্ড করে নিয়ে তারপর তোমরা ব্লেন্ডার ইউজ করতে পারো। নেক্সট আমাদের যে ব্রাশটা লাগবে সেটা হচ্ছে একটা ক্রিম কন্ট্রোলের ব্রাশ লাগবে। ক্রিম কন্ট্রোল সবসময় সবাই করে না, মানে আমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আছি তারাই ক্রিম কন্ট্রোলটা করি, যারা সেলফ মেকআপটা শুধু করে তারা কিন্তু ক্রিম কন্ট্রোল অতটা করে না। তাই আমি বলবো ক্রিম কন্ট্রোলটা তোমরা স্কিপ করো, ক্রিম কন্ট্রোল করার দরকার নেই। আমি প্রথমে ফেসের জন্য বলে দিচ্ছি ফেসের জন্য কী কী লাগবে, ঠিক আছে?
এরপর এরকম একটা পাউডার ব্রাশ লাগবে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাউডার ব্রাশ, এটা দিয়ে পাউডার অ্যাপ্লিকেশন করা হবে। তো এরকম একটা পাউডার ব্রাশ লাগবে। তাহলে হয়ে গেলে একটা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ব্রাশ, একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ, একটা পাউডার অ্যাপ্লাই করার জন্য পাউডার ব্রাশ, ঠিক আছে। এরপর লাগবে একটা ব্লাশ ব্রাশ, যেটা দিয়ে তোমরা লিকুইড ব্লাশও তোমরা ব্লেন্ড করতে পারো, আবার পাউডার ব্রাশও তোমরা ব্লেন্ড করতে পারো, ঠিক আছে। নেক্সট একটা লাগবে কন্ট্রোল ব্রাশ, একটা বড় কন্ট্রোল ব্রাশ তোমাদেরকে নিতে হবে। একটা বড় কন্ট্রোল ব্রাশ নিতে হবে, এটা দিয়ে তোমরা ফেস কন্ট্রোল করতে পারো, ফেস কন্ট্রোল করবে আর জ লাইন কন্ট্রোল করবে। তো এরকম একটা কন্ট্রোল ব্রাশ চাই। তাহলে ফেসের জন্য তোমরা যদি এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ নাও, এরকম একটা কাবুকি ব্রাশ নাও, আর যদি তোমরা মনে করো কাবুকি ব্রাশ নেবে না, তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, সেটাও করতে পারো, ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। অ্যাপ্লাই করে নিলে ব্রাশ দিয়ে, তারপর তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে, এটা না কিনলেও চলবে। আর যদি কিনতে পারো তাহলে খুবই ভালো। আর একটা ব্লাশ ব্রাশ, একটা পাউডার ব্রাশ, একটা কন্ট্রোল ব্রাশ। তো ফেসের জন্য মোটামুটি এই 5টা ব্রাশ হলেই চলে। যদি এটা আমি মাইনাস বাদ দিই, তোমরা এটা না কিনেও চলবে, তাহলে মোটামুটি এই 4টে ব্রাশ হলে ফেসে চলে যায়, ঠিক আছে। এবার আসি আই মেকআপে। বা তোমরা চাইলে এরকমও একটা পাউডার ব্রাশ নিতে পারো, দেখতে পাচ্ছ এটা বেশ ফ্লাফি টাইপের, খুব সুন্দর। এরকম একটা পাউডার ব্রাশও তোমরা নিতে পারো। এরপর যেটা লাগছে সেটা হচ্ছে একটা কনসিলার অ্যাপ্লিকেশন ব্রাশ। এরকম একটা একেবারেই কী বলবো, মানে সিনথেটিক, এটা সিনথেটিক অ্যাকচুয়ালি, এটা ফরএভার 52 এর আমার, এটা খুব সুন্দর। আমার কী বলবো, মানে কনসিলারও অ্যাপ্লাই করা হয়, আবার আমার আইব্রো ডিফাইন আমি খুব সুন্দরভাবে এটা দিয়ে করতে পারি, ঠিক আছে। আর এটা মোটামুটি আমি সব জায়গাতেই অ্যাপ্লিকেশন করি এটা দিয়ে। যেমন তোমার আইলিডে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, তারপর ডার্ক সার্কেলে আমি এটা দিয়ে কনসিলার অ্যাপ্লাই করি। তো এটা একটা দেখতে পাচ্ছ ফ্ল্যাট ব্রাশ। তো এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেবে তোমরা কনসিলার অ্যাপ্লাইয়ের জন্য, বা এরকমও নিতে পারো। আমার কাছে বড় একটা রয়েছে এরকম, এটা ছোট একটা। তারপর এরকম একটা আইব্রো কম নেবে, আইব্রো ড্র করার জন্য এরকম একটা ব্রাশ নেবে, যেদিকে একদিকে থাকবে স্পুলি আর একদিকে থাকবে আইব্রো করার জন্য, ঠিক আছে। তো এরকম একটা ব্রাশ নেবে। আর নেবে একটা বড় ফ্লাফি ব্রাশ, এটা ক্রিজ লাইন ক্রিয়েট করার জন্য বা ক্রিজ লাইন ব্লেন্ড করার জন্য এটা খুব ভালো। এরকম একটা বড় ফ্লাফি ব্রাশ নেবে। তারপর নেবে একটা ছোট্ট ফ্লাফি ব্রাশ, আর এটা হচ্ছে আইলিডে গ্লিটার অ্যাপ্লাই করার জন্য বা আইলিডে পিগমেন্ট অ্যাপ্লাই করার জন্য এরকম একটা ছোট্ট ব্রাশ, ঠিক আছে। এরপর চাইলে তোমরা লোয়ার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করলে স্মাজ করার জন্য এরকম একটা ছোট্ট স্মাজ ব্রাশ নিতে পারো, স্মাজিক ব্রাশ, বা এরকম একটা ছোট্ট পেন্সিল ব্রাশও তোমরা নিতে পারো, এটা দিয়েও কিন্তু স্মাজ হয়ে যায়। তো অনেক বেশি ব্রাশের দরকার নেই। যদি বলো যে আমি এতগুলো আই ব্রাশ নিতে পারবো না, কয়েকটা আই ব্রাশ নেব, তাহলে আমি বলবো তোমরা একটা বিগ ফ্লাফি ব্রাশ নিতে পারো, আর একটা মিডিয়াম ফ্লাফি ব্রাশ নিতে পারো, আর একটা স্মাজি ব্রাশ বা কী বলবো পেন্সিল ব্রাশ তোমরা নিতে পারো, ঠিক আছে। আর আইলিডে তোমরা হাতেও অ্যাপ্লাই করতে পারো, খুব বেশি ব্রাশের দরকার নেই। একটা বিগ ফ্লাফি ব্রাশ তোমার ট্রানজ্যাকশন কালার অ্যাপ্লাই করার জন্য, একটা ক্রিজ লাইন তোমার ব্লেন্ড করার জন্য, আর একটা তোমার পেন্সিল ব্রাশ লোয়ার লাইনে তোমার কাজের এইসব স্মাজ করার জন্য পেন্সিল ব্রাশ একটু এটা দেখতে পাচ্ছ। তো এবার আসি কোন ব্র্যান্ডের তোমরা নেবে। ব্র্যান্ড প্রচুর আছে মার্কেটে, আর প্রতিটা ব্র্যান্ডেই নিজস্ব কোনো মানে কি বলবো ভালো গুণ আছে। তো ব্র্যান্ড আমি যেগুলো ইউজ করছি সেগুলোই বলবো। আমি সুইস বিউটি ইউজ করেছি, খুব ভালো। আমার কাছে সুইস বিউটি দেখাচ্ছি, দাঁড়াও। সুইস বিউটির এই ব্রাশটা আমার কাছে রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর ব্রাশটা। আমি ব্র্যান্ডের নাম খুব একটা করতে চাইছি না, ঠিক আছে। এটা ভালো ব্রাশ, মোটামুটি তোমার বেসেসগুলো খুব সুন্দর। আর এছাড়াও
পিএসসির আছে খুব ভালো, কিন্তু সেগুলো খুব এক্সপেন্সিভ হয়ে যায়। যেমন এই যে পিএসসির এরকম ব্রাশ হয়ে যাবে, তোমার এরকম পাবে ব্রাশগুলো। আর পিএসসি একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আর তোমরা আরও লো বাজেটের মধ্যে যদি নাও, আমি বলবো তোমরা বেলি ব্রাশটা নিতে পারো। বেলি ব্রাশটা কিন্তু বিগিনার্সদের জন্য খুব ভালো। আর আমি কখনো বেলি ব্রাশ ইউজ করিনি। আমি পিএসসি, সুইস বিউটির যে বড় একটা পুরো প্যাকেজ আছে না, ওটা মানে অনেক ধরনের ফরএভার 52, তো এই ধরনের ব্রাশ আমি ইউজ করেছি। এর বাইরে আপাতত হ্যাঁ রিয়েল টেকনিক, দেখলে রিয়েল টেকনিকেরও আমার কাছে আছে। তো আমি মোটামুটি ফরএভার 52, সুইস বিউটি, রিয়েল টেকনিক এইগুলোই আমি ইউজ করেছি। তো মোটামুটি ভালোই লেগেছে আমার, খারাপ একদমই না, খুবই ভালো লেগেছে। তোমরাও চাইলে ওগুলোও ইউজ করতে পারো, কিন্তু ব্রাশ অ্যাকচুয়ালি কী জানো তো, ডিপেন্ড করে কার হাতে কীরকম সেট হচ্ছে। ঠিক আছে, আমার হাতে যে ব্রাশটা খুব সেট হচ্ছে, ধরো নাও এই ব্রাশটা আমার হাতে খুব সুন্দর আমি সেট করতে পারছি, খুব সুন্দর আমি ব্লেন্ড করতে পারছি, এটা তোমার হাতে নাই বা সেট হতে পারে। ঠিক আছে, তো সবসময় ব্রাশ ডিপেন্ড করবে তুমি কিভাবে সেটাকে ক্যারি করতে পারছো, বা তোমার হাতে সেটা সুইটেবল হচ্ছে কি না, তুমি কমফোর্টেবল ফিল করছো কি না, এটার উপর কিন্তু পুরো ডিপেন্ড করছে ব্রাশ তোমার কোনটা ভালো লাগবে না লাগবে। তো যারা বিগিনার্স আছো তাদেরকে বলবো, তোমরা যদি সিঙ্গেল নাও, তাহলে আমি যেভাবে দেখালাম তোমাদেরকে সিঙ্গেল একটা করে তোমরা এইভাবেও নিতে পারো চাইলে কোনো ভালো ব্র্যান্ডের। আদারওয়াইজ তোমরা বেলি ব্রাশ নিতে পারো। বেলি ব্রাশের যে সেটটা হয়, ওটার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে, আলাদা করে আর কিনতে হয় না। তো যদি তোমরা মনে করো তাহলে বেলি ব্রাশটা নিতে পারো, খুব ভালো। আর বিগিনার্সদের জন্য তো খুবই ভালো, বাজেট ফ্রেন্ডলিও আছে আর ভীষণ ভালো। মানে আমার মনে হয় ওটা কিনলে তোমাদেরকে মোটামুটি সেলফ মেকআপের জন্য তো একদমই ভালো, ওটার জন্য তো বলতেই হবে না, আদার কোনো ব্র্যান্ড আমি বলবোই না, নিতে পারো, খুব ভালো। আর আমার কাছে এখনও অবধি বেলি নেই, আমি বেলি এখনও ইউজ করিনি, জানি না ভবিষ্যতে করবো কিনা, কিন্তু এখনও নিইনি, কিন্তু আমি দেখেছি অনেকে ইউজ করে, ভালো লেগেছে আমার। তোমরা চাইলে ওটা নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমার এইটুকুই, তোমাদেরকে জাস্ট একটা নলেজ দেওয়ার ছিল, যে যারা মেকআপ তো দেখাচ্ছি, কিন্তু ব্রাশার নিয়ে তো কখনো সেভাবে বলা হয় না, তো ভাবলাম একটা ভিডিও করে দিই। তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর কে কী ব্র্যান্ডের নেবে বা নিয়েছো বা আছে, তোমরা কী ব্র্যান্ড ইউজ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আর যাদের এই নলেজটা প্রয়োজন, যাদের ভিডিওটা অ্যাকচুয়ালি প্রয়োজন, তাদের কাছে পারলে কাইন্ডলি একটু শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি কোনো টপিকের উপর ভিডিও বানানোর থাকে, মানে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে সেটাও আমাকে জানাতে পারো, তাহলে আমি সেই টপিকের উপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। ওকে চলো, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।